আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল উঠে গেলাম, উঠেই ডিম ভাত ভাজি করব। ফ্রিজে ভাত ছিল, তো ভাবলাম সেটা ভাজি করে নেই, কারণ আজকে আমার সারাদিনে তেমন কোনো রান্নাবান্না নেই, যেহেতু একা একা থাকবো। তো এই তো ভাবলাম আজকে ঘরটোর সুন্দর করে ঝাড়া মোছা করি, পুরোটা ঘরই ঝাড়বো, দেয়াল টেয়াল সহকারে সব ঝাড়বো। তো এই তো বিছনা টিছনা গুছিয়ে নিলাম, ওদিকে আমি চাও বসায় দিয়েছি চা খাবো বলে। চা পাতিটা বয়মে ভরে নিয়েছি, দিয়ে ঘরটাও ঝাড়ু দিলাম, ঝাড়ু টাড়ু দেওয়া হচ্ছে আর কি। তাই তো আমার চাও হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। চাটা ঢালার সময় যখন খেতে গিয়েছি কীভাবে যেন হাত থেকে খানিকটা পড়ে গেছে। তো এই তো থালা বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে বললাম না আজকে রান্নাবান্না ঝামেলা নেই, তাই সব কাজ করবো আজকে একসাথে। তো ভাবলাম একটু চুলে তেলও দিয়ে নেই, যেহেতু শুক্রবার আর খুব একটা চুলে তেল লাগানো হয় না, তাই ভাবলাম খানিকটা তেল লাগাই নিই। তো এই তো তেল টেল দিয়ে দিলাম মাথা চুলের মধ্যে। দেওয়ার পরে কী করব ভাবছি, পরে মনে হইলো যাক বাসার সবার সাথে একটু কথা বলি। তো এই তো গ্রুপে মা, বোন, ভাগ্নি, মেয়ে সবার সাথেই কথা বলছিলাম। তো কথা বলার সময় আমি আবার একটু স্ক্রিন রেকর্ড করছিলাম। তো এই ফাঁকে আবার মানহা বের হয়ে গেছে। তো আমি আবার কি করছিলাম, আমার ভাগ্নিকে একটু চেতানোর জন্য ওকে দেখায় একটা জিনিস খাবো ভাবতেছিলাম। তো যেই ভাবা সেই কাজ। এই তো আমি লিচু নিয়ে এসেছি, ও বলতেছে নানু দেখো তোমার মেয়ে কী করে, আমাকে দেখায় লিচু খায়। ওর আবার খুব পছন্দ লিচুটা। তো আমি বলছি দেখো আমি খাই, দেখো তুমি। যাই হোক ওর সাথে মজা করছিলাম, তো আমার আম্মু এদিকে হাসতেছিল। তো আমি বলছি নে খা তুই, আমি তো তোর দিয়েই খাইতেছি, আমি কি একা খাচ্ছি। তো যাই হোক একটু খুনসুটি মজা টজা করলাম সবাই মিলে। তো আসলে দূরত্ব যতই হোক, একটু ফোনে কথা বললেও মনে হয় যে পরিবারের সবার কাছে আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।